হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গতকাল ছিল রামনবমী, সেই জন্য সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে নিয়েছিলাম, বেরোবো পুজোর বাজার করতে। বাড়িতে হবে বজরংবলীর পুজো, তাই প্রথমেই চলে গিয়েছিলাম একটা দশকর্মার দোকানে। সেখান থেকে ধূপ, বাতি, পতাকা আরো যা যা জিনিস কেনার সব কিনে নিয়েছি। ফুল, ফল, মিষ্টি যা যা কেনার সব কিনে চলে এসেছি বাড়ি। আর এদিকে বাচ্চা মেয়ে আর শুভজিৎ করছে মারপিট। এবার আমিও একটু শাড়ি পরে রেডি হয়ে নিই, পরে নিয়েছি একটা কমলা কালারের শাড়ি। শুভজিৎ করবে পুজো, ও ধুতি পরে রেডি হচ্ছে, আর আমি এদিকে সব সাজিয়ে নিচ্ছি পুজোর জিনিসগুলো। প্রথমেই একটা প্লেটে লাড্ডু আর অমৃতি সাজিয়ে দিলাম। এই সপ্তাহের শনিবারে আছে হনুমান জয়ন্তী, সেদিনকে কিছু ভোগ বানানোর ইচ্ছা আছে। লুচি, পায়েস, খিচুড়ি এইসবই বানানোর ইচ্ছা আছে, তাই কালকে আর কিছু ভোগ বানাইনি। বজরংবলীকে দুধ দিয়ে স্নান করানো হবে, তাই দুধটাও ঢেলে রাখলাম। এবার আরতির জন্য পঞ্চপ্রদীপ, কর্পূরদানি সবকিছু সাজিয়ে রেখে দিলাম পাশে। এবার কেটে নেবো ফল। ফলের মধ্যে ছিল বজরংবলীর পছন্দের কলা, আর একটা কিনেছিলাম তরমুজ। পুজোর সব জোগাড় কমপ্লিট। এবার শুভজিৎ বসে পড়বে পুজোয়। আর একবার দেখিয়ে দিই পুজোর জায়গাটা তোমাদের। এবার শুরু হচ্ছে পুজো, তোমরাও দেখতে থাকো। প্রথমেই তিনজনে পরে নিয়েছি বজরংবলীর টিকা। এবার শুরু হবে পুজো। প্রথমে ধূপবাতি জ্বালিয়ে নেওয়া হলো। প্রথমেই বজরংবলীকে দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করানো হবে, তার আগে শুভজিৎ একটু আদর করে নিচ্ছে। এদিকে আমি আর বাচ্চা মেয়েও বসে পড়েছি পুজো দেখতে। প্রথমে বজরংবলীকে দুধ দিয়ে খুব ভালোভাবে স্নান করানোর পর তারপরে আরো একবার গঙ্গা জল দিয়ে খুব ভালোভাবে স্নান করিয়ে নিয়েছে। এদিকে বাচ্চা মেয়েটাকে দেখো না, চুপ করে আমার কোলে বসে বসে পুজো দেখছে। স্নান করানো হয়ে গেছে, এবার সুন্দর করে গা মুছিয়ে পরিয়ে দেওয়া হচ্ছে বস্ত্র। এবার সুন্দর করে বজরংবলীকে শুভজিৎ সাজিয়ে দেবে। প্রথমেই পরিয়ে দিয়েছে ওড়না, তারপরে পরিয়ে দিচ্ছে ফুলের মালা, তারপরে সবশেষে দিয়ে দিয়েছে তিলক। সুন্দর করে সেজে কেমন লাগছে বজরংবলীকে তোমরা কিন্তু এটা কমেন্ট করে জানিও। আসনে বসিয়ে ফুলমালা দিয়ে সাজিয়ে বজরংবলীকে ভোগ নিবেদন করা হলো। ভোগের মধ্যে দিয়েছিলাম লাড্ডু, অমৃতি, তরমুজ আর কলা। ভোগের থালাগুলো শুভজিৎ বজরংবলীর কাছে নিবেদন করে দিয়েছে। এবার শুরু হবে আরতি। জয় হনুমান জ্ঞান পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হয়ে গেছে। আর এদিকে বাচ্চা মেয়ে একা একাই নিজে তাপ নিতে শিখে গেছে, আর তারপরে আমাকেও একটু তাপ দিয়ে দিল। আমাদের পাড়ার একটা পাকা বুড়ি হয়েছে, সব শিখে গেছে 2 বছর বয়সেই। পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার পর এবার করে নিচ্ছে কর্পূরদানি দিয়ে। আর এদিকে বাচ্চা মেয়েও কিন্তু কম যায় না, ও দেখে দেখে এদিকে ধূপ নিয়ে উলু দিচ্ছে আর ঠাকুরকে ধূপ দেখাচ্ছে। আরতি করা হয়ে গেছে, এবার শুভজিৎ পড়বে হনুমান চালিসা। খুব সুন্দরভাবে রামনবমীর পুজো আমাদের সম্পন্ন হয়েছে। আর সামনেই আসছে হনুমান জয়ন্তী, সেদিনে খুব ভালোভাবে পুজো করার ইচ্ছা আছে, জানি না কতটুকু পারবো। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিও। ততক্ষণ সবাইকে টাটা।